আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কারণ আপনারা জানেন যে রামিসা নামের যে মেয়েটিকে হত্যা করা হয়েছে ধর্ষণ করে 8 বছরের কন্যা সন্তানকে। আসলে এইভাবে হত্যা, খুন, রাহাজানি বাংলাদেশের জন্ম থেকে হয়ে আসতেছে, আজ পর্যন্ত কঠিনভাবে কোনো বিচার হচ্ছে না। কিন্তু আমরা বর্তমানে 2026-এ এসে আমরা ভাবতেছি আমাদের মেয়েরা কোথায় নিরাপদ। প্রত্যেকটা জায়গাতে এইভাবে অসঙ্গতি চলে আসতেছে। আমার কথা হলো, এই হত্যার যদি বিচার না হয় তখন কিন্তু এই হত্যা, এই খুন, এই ধর্ষণ এমপি, মন্ত্রী তাদের মেয়েদের ক্ষেত্রেও কিন্তু হবে। এমন একটি পরিবেশ দাঁড়িয়েছে আমাদের দেশে। আজকের ভিডিওটা সবাই শেয়ার করবেন। দেশটা একটা মগের মুল্লুক হয়ে গিয়েছে। এক একজন প্রধানমন্ত্রীর আসনে বসতেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর আসনে বসতেছে, তাদের কোনো দায়িত্ব নাই, তাদের আজকের কোনো একটি বিচার সঠিকভাবে করতে পারছে না। তাহলে কিসের জন্য তারা ওখানে বসে আছে সেটাই আমার বুঝে আসতেছে না। আসলে আমরা আওয়ামী লীগের জমানায় আমরা দেখেছি হত্যা, খুন, রাহাজানি এগুলা চলে আসতেছে, আর এখনো আমরা কি দেখতে পাচ্ছি যে তার থেকে আরো 3 গুণ গতিতে এইভাবে ধর্ষণ, হত্যা, খুন, রাহাজানি হচ্ছে। এতটুকু একটা বাচ্চা আজকে নিরাপদ নয় আমার দেশে। এটা কেমন দেশ? আজকের ওর মতো তো আমারও একটা মেয়ে আছে। এরকম হাজারো বাবাদের বুকটা চড়চির হয়ে যাচ্ছে, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। কার কাছে বলবে? কার কাছে বিচার চাবে? কে বিচার করবে? এই বিচার করার মতো কেউ নাই। তা আমি বলবো, তারপরেও যদি আমাদের সরকারের সুবুদ্ধির উদয় হয়, অতি দ্রুত যেন মিনিমাম এই যে একটি ঈদ সামনে আসছে, এখন তো মুহূর্ত অবস্থায় সেই ঈদ উপভোগ করার জন্য সবাই ব্যস্ত, কিন্তু তাদের বাবার যে অবস্থা, তার মায়ের যে অবস্থা, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। আমি চাচ্ছি, এটা আমার দাবি, ঈদের আগেই যেন সেই দর্শনকারীর বিচার জনসম্মুখে হয়। আর যদি তা না হয়, তবে শিওর থাকেন, রামিসা হত্যা যদি বিচার না হয় তাহলে মনে রাখবেন লক্ষ কোটি বাবারা কিন্তু মাঠে নামতে বাধ্য হবে। আমার মনে হচ্ছে এটা একটা বিস্ফোরণের মতো একটি মনে রাখবেন, একটি দেশে যখন বিস্ফোরণ হয়, বিস্ফোরিত হয় কোনো বিষয়, যেমন আমরা 5ই আগস্টের সময় দেখেছিলাম বিস্ফোরণ হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, সেরকম কোনো বিস্ফোরণের অপেক্ষা করছে আবারও বাংলাদেশ। একথা কেন বললাম? যেভাবে হত্যা, খুন, রাহাজানি হয়েছে, প্রত্যেকটা বাবার সাথে পার্সোনালভাবে কথা বলে দেখেছি, তারা কোনো অবস্থাতে এই বিচার না হলে ছাড় দিবে না। আপনারা যদি মনে করেন রামিসা আমার মেয়ে, এইটা যদি চিন্তা করেন, তাহলে মনে রাখবেন আর কোনো মেয়ে এইভাবে ধর্ষিত হবে না, আর কোনো মেয়েকে এইভাবে হত্যা করা হবে না। কি নির্মমভাবে হত্যা করা হয়েছে একবার কি চিন্তা করেছেন? দর্শন করার পরে তাকে হত্যা করা হয়, যে মুহূর্তে হত্যা করছে সেই মুহূর্তে সেই ফ্ল্যাটে তার জুতা পরেছিল, তার মা নক করতেছিল, তার মা তখন ডাকতেছিল, আর সেই মুহূর্তে তার মাথাটা বিচ্ছিন্ন করা হয়েছে, হাতটা কেটে ফেলেছে, এইভাবে নির্মমভাবে তাকে হত্যা করেছে। আর এই জানোয়ারের বিচার হতে নাকি এখন 3 মাস সময় লাগবে। তাহলে বুঝতে পারছেন যে কি অবস্থা আমাদের দেশের বিচার আচার, কি ব্যবস্থা রয়েছে বিচারের। আমরা ওটা শুনতেও চাই না আর দেখতেও চাই না। আমরা 1 সপ্তাহের ভিতরে ওই নরপিশাচকে বাইতুল মোকাররমের সামনে ঝুলিয়ে ফাঁসি কার্যকর করা। শুধু তাই না, আমার মতে ওর বিচার হওয়া উচিত প্রতি ঘন্টায় ঘন্টায় ওর এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে কুকুর দিয়ে তারপরে খাওয়ানো, এবং সেটা মিডিয়াতে লাইভ করা, যে এরপরে যদি কোনো বাচ্চা, কোনো শিশু, কোনো নারীদেরকে ধর্ষণ করা হয়, এরকম বিচার করা হবে। এইভাবে যদি তার বিচারটা লাইভ প্রচার করা হয়, আমার মনে হয় তাহলেই কেবলমাত্র সম্ভব এই ধর্ষণ বন্ধ করা। আজকে আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি পার্সোনালি অফলাইনে কথা বলে দেখলাম, প্রত্যেকটা আমাদের বয়সী যে যুবকরা রয়েছেন, প্রত্যেকটা যুবকের মনের ভিতরে শুধু হাহাকার, কারণ বাবা প্রিয়, সব থেকে মেয়েরা হয় বাবা প্রিয়। আর সেই মেয়ে যদি বাবার সামনে ধর্ষিত হয়, সেই মেয়েকে যদি টুকরা টুকরা করা হয়, শুধু একটা কি, আজকেরও আমি দেখলাম 5 বছরের একটা শিশুকে আবারও ধর্ষণ করা হয়েছে। এইভাবে চলতেই যদি থাকে, আমাদের মেয়েরা কোথায় নিরাপদ? আমাদের বাচ্চারা কোথায় নিরাপদ? যেখানে যাবে সেখানে ধর্ষিত হবে। এরা কখনো মেনে নেওয়া যায় না। আমি সবাইকে বলবো, আপনারা আসুন, এটার বিচার যদি সঠিকভাবে না হয়, সবাই আওয়াজ তুলুন। এমন আওয়াজ তুলতে হবে যাতে করে আর কোনো বাচ্চাদেরকে প্রাণ না দিতে হয়, আর কোনো বাচ্চারা দর্শিত না হয়। ইনশাল্লাহ আজকের ভিডিওটা যদি আপনারা প্রচুর শেয়ার করেন, ওয়াদা দিচ্ছি এমন বুলেট ভিডিও তৈরি করব ইনশাল্লাহ, আর সেই ভিডিওতে অন্যায় ইনশাল্লাহ বেসে যাবে। আপনারা আমার সাথে থাকবেন, আর একের পর এক ভিডিও চলতেই থাকবে অন্যায়ের বিরুদ্ধে। ভালো থাকুন, বিদায় নিচ্ছি। দেখা হবে আরো এর থেকে 100 গুণ গতিতে প্রতিবাদী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।